কব-ডগলাস উৎপাদন অপেক্ষকের বৈশিষ্ট্য প্রপার্টিজ অফ কব-ডগলাস প্রোডাকশন ফাংশন। এই কব-ডগলাস প্রোডাকশন ফাংশনের বৈশিষ্ট্যকে মূলত দুই ভাগে বিভক্ত করা যায়। একটি হচ্ছে প্রকৌশলগত বৈশিষ্ট্য বা টেকনিক্যাল প্রপার্টিজ, আরেকটি হচ্ছে অর্থনৈতিক বৈশিষ্ট্য বা ইকোনমিক প্রপার্টিজ। এখন আমি তোমাদের সাথে আলোচনা করতে চাই প্রকৌশলগত বৈশিষ্ট্য বা টেকনিক্যাল প্রপার্টিজ নিয়ে। সুতরাং আমরা নিচেরটাকে মুছে নিচ্ছি। নম্বর 1, ফাংশনটি লগ স্কেলে রৈখিক। লগ স্কেলে রৈখিক। কৌশলগত বৈশিষ্ট্যের মধ্যে প্রথমটি হচ্ছে ফাংশনটি লগ স্কেলে রৈখিক, অর্থাৎ কব-ডগলাস প্রোডাকশন ফাংশনটিকে যদি আমরা লগারিদমের সাহায্যে সম্প্রসারণ করি তাহলে এটি একটি রৈখিক রূপ ধারণ করে। তাহলে দেখা যাক, এখানে আমরা কব-ডগলাস প্রোডাকশন ফাংশনটি লিখি কিউ ইজ ইকুয়াল এ এল টু দি পাওয়ার আলফা এবং কে টু দি পাওয়ার বিটা। এটি হচ্ছে আমাদের 1 নং সমীকরণ এবং এটি হচ্ছে একটি অরৈখিক সমীকরণ। এখন আমরা যদি লগের মাধ্যমে সম্প্রসারণ করি, অর্থাৎ এই সমীকরণের উভয় পক্ষে যদি আমরা লগ নেই তাহলে কি দাঁড়ায়, লগ কিউ ইজ ইকুয়াল লগ এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা। এর সমান আমরা লিখতে পারি লগের কারণে আমরা জানি লগের বৈশিষ্ট্য হচ্ছে গুণ থাকলে সেটা যোগ হবে। তার মানে আমরা লিখতে পারবো লগ এ প্লাস লগ এল টু দি পাওয়ার আলফা প্লাস লগ কে টু দি পাওয়ার বিটা। এর সমান আমরা লিখতে পারবো লগ এ প্লাস, আমরা জানি লগের বৈশিষ্ট্য অনুযায়ী যদি পাওয়ার থাকে বেজের উপরে তাহলে পাওয়ারটা আগে চলে আসে, তাহলে আমরা লিখতে পারবো এখানে আলফা লগ এল প্লাস বিটা লগ কে। এটি মনে করি 2 নম্বর সমীকরণ। এই 2 নং সমীকরণের লক্ষ্য করো এল এবং কে এই চলক দুটির মধ্যে আমাদের সূচক বা পাওয়ার হচ্ছে কত, 1। যেহেতু এই দুটির চলকের পাওয়ার বা সূচক 1 একের সমান, সুতরাং এটি একটি রৈখিক সমীকরণ। যদিও 1 নং সমীকরণটি ছিল অরৈখিক এবং এটিকে আমরা লগ স্কেলে অর্থাৎ লগের মাধ্যমে সম্প্রসারণ করলে যে সমীকরণটা পেলাম সেটা হচ্ছে একমাত্রিক সমীকরণ বা রৈখিক সমীকরণ। প্রকৌশলগত বৈশিষ্ট্যের পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে উৎপাদন উপকরণের উপর পারস্পরিকভাবে নির্ভরশীল, অর্থাৎ কব-ডগলাস উৎপাদন অপেক্ষকে ব্যবহৃত যে কোনো পরিমাণ উৎপাদনের জন্য উভয় উপকরণের ব্যবহার একযোগে প্রয়োজন। হয়তো কোনোটি বেশি বা কোনোটি কম ব্যবহার হতে পারে, কিন্তু কোনোটি শূন্য হতে পারবে না। যদি একটি শূন্য হয়ে যায় তাহলে উৎপাদনের পরিমাণ শূন্য হয়ে যাবে। লক্ষ্য করো বিষয়টি এখানে আমাদের জানা আছে কিউ ইজ ইকুয়াল এ এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার বিটা। এখানে আমরা আগে জেনে আসছি এল হচ্ছে মোট শ্রম এবং কে হচ্ছে মোট মূলধন। আলফা হচ্ছে শ্রমের অবদান অর্থাৎ শ্রমের শেয়ার, আবার বিটা দ্বারা হচ্ছে মোট উৎপাদনে মূলধনের শেয়ার। এখানে যদি আমরা এমন করি যে এল ইজ ইকুয়াল 0 হলে আমাদের বিষয়টি কি দাঁড়ায়, তাহলে লক্ষ্য করো কিউ ইজ ইকুয়াল এ এল এর জায়গায় যদি আমাদের 0 হয়ে যায় আলফা কে টু দি পাওয়ার বিটা। এর সমান একটি 0 হওয়ার মানে হচ্ছে কি 0 ইন্টু কে টু দি পাওয়ার বিটা ইজ ইকুয়াল হচ্ছে কি 0। অর্থাৎ আমরা যদি একটি উপকরণ শূন্য করে ফেলি তাহলে কি হয়, আমাদের মোট উৎপাদন শূন্য হয়ে যায়। তদ্রূপভাবে লক্ষ্য করো এখানে কে ইজ ইকুয়াল যদি 0 হয়, কে ইজ ইকুয়াল 0 হলে আমাদের কি হবে, কিউ ইজ ইকুয়াল এ এল টু দি পাওয়ার আলফা 0 অর্থাৎ কে এর মান আমরা 0 করে ফেলেছি, বিটা ইজ ইকুয়াল আমাদের কি হবে এ এল টু দি পাওয়ার আলফা ইন্টু 0 ইজ ইকুয়াল 0। তার মানে যদি আমাদের একটি পণ্যের উপকরণের ব্যবহার যদি শূন্য হয়ে যায় তাহলে আমাদের মোট উৎপাদন শূন্য হয়ে যাবে।
বিষয়টি চিত্রে দেখানো হলো। এ একটি রেখা, এটি হচ্ছে ভূমি অক্ষ, পয়েন্ট অফ অরিজিন, এটি হচ্ছে আমাদের মোট উৎপাদন কিউ, আর এখানে হচ্ছে এল। আমরা প্রথম চিত্রটিতে মূলধনের বিভিন্ন পরিমাণের সাথে শ্রমের পরিবর্তনশীলতা দেখিয়ে চিত্রটি অঙ্কন করব। এটি মনে করো একটি উৎপাদন রেখা, এটি আরও একটি উৎপাদন রেখা এবং এটি হচ্ছে আরেকটি উৎপাদন রেখা। এই উৎপাদন রেখায় আমরা বলেছি এল পরিবর্তনশীল, ফাংশন অফ এল K1, ফাংশন অফ এল K2, ফাংশন অফ এল K3। আরও একটি চিত্র আমি পাশে অঙ্কন করে নিচ্ছি। অরিজিন, এটি হচ্ছে আমাদের কিউ, এটি হচ্ছে আমাদের কে, ফাংশন অফ L1 বার কে, ফাংশন অফ L2 বার কে, ফাংশন অফ L3 বার কে। এই চিত্র, আর এটি হচ্ছে আমাদের বি চিত্র। এখানে লক্ষ্য করো, প্রথম চিত্রে কে এর বিভিন্ন স্থির মানে এলকে পরিবর্তনশীল বিবেচনা করে তিনটি মোট উৎপাদন রেখা অঙ্কন করেছি, এবং বি চিত্রে আমরা এল এর বিভিন্ন স্থির মানে কে পরিবর্তনশীল ধরে তিনটি মোট উৎপাদন রেখা অঙ্কন করেছি। এই দুটি চিত্রেই লক্ষ্য করো, যদি আমরা কোনো একটির মান 0 করে দেই, এল এর মান যদি আমরা 0 করি তাহলে আমাদের মোট উৎপাদন চলে আসবে 0। আবার এই চিত্রে যদি আমরা কে এর মানকে 0 করে দেই তাহলে আমাদের মোট উৎপাদন হবে 0। তার মানে হচ্ছে যে কোনো একটি উপকরণের মান যদি 0 হয়ে যায় তাহলে কব-ডগলাস উৎপাদন অপেক্ষক অনুযায়ী মোট উৎপাদন 0 হয়ে যাবে।